আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি নুসাইবা ব্লগ আইডিতে বলছি। এই তো আমি আমার মেয়েকে নিয়ে একটু বাইরে এসেছি, হাঁটাহাঁটি করছি। আমার মেয়ে বাইরে আসতে খুব আগ্রহ, বাইরে আসবো, খেলবো, মানে ছুটাছুটি করব, গরু ধরবো, ছাগল ধরবো, এইসব নিয়ে। এই তো ছাগলের কাছে গিয়েছে, আমি বলতেছি যে ছাগলের কাছে যাও না, আইসা পড়ো ওইখান থেকে, গরুর কাছে যাও না, গরু কুত্তা দিব। ছাগলে আবার মানে পায়ে ব্যথা পাইছে, মানে বলতেছে যে ছাগলের কাছে যাও না, ছাগলের পায়ে অনেক ব্যথা। পরে আমার কাছে নিয়ে আইসি, এটার লেগে মন খারাপ হয়ে গেছে। মানে দৌড়াদৌড়ি করবো, এখানে যাইবো ওইখানে যাইবো, মুরগি ধরবো, ছাগল ধরবো, গরু ধরবো। আমাদের বাড়ির পাশেই মাঠ আছে, মাঠের মধ্যে গরু, ছাগল, মুরগি থাকে। এখন বাসার কাজগুলো করে নিতেছি, দৌড়তে দেখি যেন ধুলা পড়ছে, মুছা নিতেছি। আস্তে আস্তে ঘরের সব কাজকর্মগুলো করে নিছি। আরও অনেক কাজ আছে বাকি, আস্তে আস্তে এগুলো করে নেব। আপনারা সাথেই থাকেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। এই তো বাবুর জন্য এখন সুজি রান্না করব। আমি মিষ্টি দিয়ে দিলাম, আর অল্পই রান্না করবো, কারণ হলো খাওয়া দাওয়া ঠিক মতন করে না, খাইতেই চায় না, নষ্ট করে, তাই অল্প করে রান্না করে নিলাম। তো 4 চামচ সুজি দিয়ে নিলাম। আমি ঘরেই চালের সুজি দিয়ে রান্না করি, বাইরে সুজি রান্না করি না। তো পরিমাণ মতন পানি দিয়ে নিলাম, আর হলো পরে দুধটা মিশিয়ে নিলাম। আর অন্য সাউন্ড যদি আসে ওগুলো একটু ইগনোর করবেন, ক্ষমাসুচক দৃষ্টিতে দেখবেন। নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলাম। আর হলো এই যে এইগুলো সব রেখে দিব ঠিক মতন, ঠিক জায়গায়। সুজিও এখানে হয়ে গেছে সুজি রান্না করা। আর আপনারা সাথেই থাকবেন আমাদের। আর আমার মেয়ে এখন হলো দেখি কান্নাকাটি করতেছে। আমি রান্না করতেছি, আমার দুটো টানটানি করতেছে, এখানে এসে দাঁড়িয়েছে, একটু মিষ্টি দিলাম, তাও মানে না হয় না, একটু পরপরই এসে এটা চাই, মিষ্টি খুলে দাও, এটা খুলে দাও, ওইটা খুলে দাও, মানে আর কিছু না কিছু দিতেই হইব, দিয়া তারপরেই করতে হবে। এখন রান্না শেষ, এখন চুলাটা পরিষ্কার করে নিতেছি, চুলাটা ভালো করে মাইজা নিলাম। সাবান দেওয়া মানে রান্না শেষ হইলে আমি ধুয়ে রেখে দিই, কারেন্টের চুলা তো নয়তো নষ্ট হয়ে যায়। একটু পানি দিয়ে করে ধুয়ে রেখে দিলে প্রতিদিন তাহলে চকচক করে জিনিসটাও রান্না করতে আগ্রহ হয়। এখানে কিছু থালাবাটি আছে, এগুলো মানে ধুয়ে নিয়ে বাবু আগে রান্না করা পাতিল ছোটো দিয়ে রান্না করছিলাম, সেই পাতিলটা এটা দিয়ে চাল দিয়েছি। আমি সাথে মানে থালাবাটি যা বের হয় সাথে ধুয়ে ফেলাই, রাখি না বেশি, মানে যদি জমা খায় আমার মানে মনে হয় অনেক কাজ রয়েছে, এটা নিয়ে আমি কোনো মানে থালাবাটি জমা রাখি না, সাথে ধুয়ে ফেলাই। আর বয়সের টাইমে আউটসাইড থেকে সাউন্ড শুনতে পাবেন, কারণ আমার বাচ্চা আমার সাথে খেলতে যা শব্দ করতেছে, অনেক সময় কান্নাকাটি করে, এসব সাউন্ড আপনারা শুনতে পাবেন। এগুলো একটু ইগনোর করবেন, সমস্যা দৃষ্টিতে দেখবেন। ভিডিও শেষ পর্যায়ে আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আশা করি সবাই ভালো থাকবেন। আবারও বলছি, আমার চ্যানেলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিন।